কথায় আছে না, শত চেষ্টাই করো না কেন তুমি, তোমার যদি ভাগ্যে সেই জিনিসটা না থাকে যেটার জন্য তুমি চেষ্টা করছো, তাহলে কিন্তু তোমার চেষ্টাটাই বৃথা যাবে। তুমি শত চেষ্টা করেও সেটাকে কিন্তু পেতে পারবে না। আজ আমার সঙ্গে ঠিক সেটাই হয়েছে। আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। প্রথম সোমবারটা না আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। তো প্রথম সোমবার কিন্তু আমি জল ঢালার কোনো রকম কোনো প্রিপারেশনই নিইনি। তো গতকাল রোববারে আমি সংযম করেছি, আজ আমি জল ঢালবো বলে। আর গতকালই মা কিন্তু ভোগের বাজারটাও করে রেখেছিল। আর আমি দুধটাকে একটু সাইড করে রেখেছিলাম, যেহেতু আমাদের দুধওয়ালা মোটামুটি দুপুর 12টার পরেই আসে সচরাচর দুধ দেওয়ার জন্যে। তো আমি তো ভেবেছিলাম সকাল সকাল পুজো করব, তার জন্যে গতকালের দুধ যেটা আমাদের বাড়ির জন্য দিয়েছেন উনি, ওখান থেকে একটু সাইড করে রেখেছিলাম। আমাদের আসলে কোনো ফ্রিজ নেই, তো এখন হয়তো অনেকে ভাবতে পারো যে ফ্রিজ তো অনেকেরই ঠাকুর ঘরে থাকে না। তো আমি ঠাকুর ঘরেরটা অ্যাকচুয়ালি মিন করছিও না, মানে ঠাকুর ঘর তো ঠাকুর ঘর, আমাদের নিজেদের পার্সোনাল ইউজের জন্য কিন্তু কোনো ফ্রিজ নেই। তো আমি দুধটাকে জলে বসিয়ে রেখেছিলাম, তো দেখলাম ও মা সুন্দর একটা দইয়ের মতন জমে গেছে আর কি। টক টক কিছুই লাগেনি জানো তো, নর্মাল আমি জাস্ট দুধটা রেখেছিলাম ঢালবো বলে। তো সেই দুধটা জলে বসিয়ে রেখেছি, ওটা দই হয়ে গেছে। তো আমি প্রথমবার বিনা টকে আমি দই পড়া দেখলাম। তো যাই হোক, এবার আসি আসল কথায়। তো কথা হচ্ছে, আমি কিন্তু পুজোটা করব বলে সমস্ত দিক থেকে নিজেকে তৈরি করে নিয়েছিলাম। আর এইদিকে মাও যেমন বাজার হাট যা যা মার করণীয় ছিল, মাও সমস্তটা রেডি করেছিল। তা সত্ত্বেও কিন্তু আমার কপালে পুজোটা জুটলো না। আসলে কি আর বলবো, আসল কথা একটাই, বুঝেও গেছো আশা করি। তো হ্যাঁ, মান্থলি টাইম চলছে। হঠাৎ করে জানো তো, পিরিয়ডসটা মেয়েদের জন্যে যেমনি আশীর্বাদ, তেমনি আমি ঠিক অভিশাপ বলবো না, তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করে দেয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন ধরো পুজো আচ্চা, যেমন এই তো আমাকেই তোমরা এক্সাম্পল নিয়ে নাও না, আমি পুজোর জন্য কতটা এক্সাইটেড ছিলাম, মাও সমস্ত কিছু জোগাড় করে দিল, অথচ দেখো আমি আজকে জলটাই ঢালতে পারলাম না। এমন কিন্তু আমাদের সঙ্গে প্রায় সময়ই হয়ে থাকে। ভালো কোনো একটা অনুষ্ঠানে যাব, তখন দেখলাম হয়ে গেল, তখন যাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি দেখাচ্ছিলাম যে ড্রেনের সাইডে দাঁড়িয়ে নিয়ে মা পুজো করছে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা করে। আর পুজো করতে করতে এখানে ফুলের একটু শর্টেজ হয়ে গেছিলো। তো বাড়িতে দেখো গাছ থাকলে কত সুবিধা হয় না, কি সুন্দর গাছ থেকে টুক করে ফুল পাড়ো, পেড়ে দিয়ে তারপর হচ্ছে ঠাকুরকে নিবেদন করো। আর আমাদের বাড়ির গাছ একদমই কমে গেছে। আর আসলে কি, গাছগুলো না যত্নও পাচ্ছে না। আর আমাদের বাড়ির মাটিটা কেন জানি না খুব নষ্ট হয়ে গেছে। তো বাড়িতে নতুন করে কিছু লাগিয়ে কোনো লাভ আমরা পাইনি। আর পুরনো যে 2-4টে গাছ রয়েছে, সেই 2-4টে গাছের থেকেই কিন্তু পাড়ার লোকেরা এসেও ফুল নিয়ে যাচ্ছে, আবার আমরাও নিত্য পুজোটা কমপ্লিট করি। আমরা যেহেতু সপ্তাহে 4 দিন করে নিরামিষ খাই, মানে মঙ্গলবার থেকে আপ টু শুক্রবার, তবে হ্যাঁ, শুক্রবার রাতে কিন্তু আমার জন্য মা ঠিক চিকেন নিয়ে আসে। তো আমি মানে শুক্রবার হাফবেলা নিরামিষটা খাই। তো আমি 3.5 দিন নিরামিষ খাই, আর মা হচ্ছে 4 দিন খায়। তো এই সপ্তাহে কিন্তু আমি সেই রোববার থেকে নিরামিষটা শুরু করলাম, মানে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আপ টু শুক্রবার হাফবেলা, মানে 5.5 দিন আমাকে খেতে হবে। কিন্তু যেই উদ্দেশ্যে আমি শুরু করলাম, সেটা কিন্তু আমি সাকসেস হতে পারলাম না সেই উদ্দেশ্যে। তো এটাকেই বলে, কপালে না থাকলে শত চেষ্টা করেও কোনো লাভ নেই। কেমন লাগলো? করার কথা কার, করলো কে? কোথায় গেল এত রোদের তাপ, কিছু বুঝি না। যাই হোক, কি বলে এটা, কাসরের আওয়াজ আর হচ্ছে শাকের আওয়াজের থেকে বেশি পাশের বাড়ির বিল্ডিং এর আওয়াজ আসলো, মানে টাইলসের হয়তো কাজ হচ্ছে। এত আওয়াজ হয়, মানে কি বলবো। তো যাই হোক, পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। তো এবার আমরা সরে যাব। তো ঠাকুর আর কি ভোগটা গ্রহণ করবে। এতক্ষণ তো দূর থেকেই ঠাকুরকে দেখলে, তো ভাবলাম না কাছ থেকেও একটু দেখিয়ে দিই।
আর হ্যাঁ, এই সোমবার তোমরা আমার মায়ের হাতের পুজো দেখলে, এবার আমার সঙ্গে সঙ্গে তোমরাও অপেক্ষায় থাকো সামনের সোমবারের। সামনের সোমবার যেন আমি শিবের মাথায় জলটা ঢালতে পারি, তোমরাও একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো। আর ঠাকুর, তোমাকেও বলে রাখছি, সামনের সোমবার যেন নির্বিঘ্নে আমি তোমার পুজো যেন সম্পন্ন করতে পারি, তুমি আশীর্বাদ করো। ওং নমঃ শিবায়।